10 টাকা এবং 20 টাকার নোটকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে বিরাট পরিবর্তন করা হলো। হ্যাঁ বন্ধুরা, এই নোটগুলো আর চলবে না, অর্থাৎ এই 10 টাকা এবং 20 টাকার নোটগুলো বন্ধ করে দেওয়া হবে। তো এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই খুচরো টাকার আকাল কিন্তু দেখা যায়। আমরা দেখি প্রায় সবার কাছে 500 টাকা, 200 টাকা বা 100 টাকা, কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকার যে নোটগুলো সেগুলো কিন্তু পাওয়াই যায় না। তো দেখুন, এখনো পর্যন্ত পুরনো 10 টাকা এবং 20 টাকার নোট আমরা সচরাচর বাজারে দেখতে পারি। তো এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এই পুরনো নোটগুলো কিন্তু এবার বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি আবারও নতুন নোট লঞ্চ করা হবে? তাহলে কি আবার নতুন নোট বাজারে আনা হবে? এই নিয়ে রিজার্ভ ব্যাংক কি বলেছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এখানে পরিষ্কার বলেছে দৈনন্দিন কেনাকাটায় 10 টাকা এবং 20 টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি, কিন্তু বারবার হাত বদল হওয়ার কারণে কাগজের এই নোটগুলো দ্রুত ময়লা হয়ে যায় এবং ছিঁড়ে যায়। ফলে অনেকেই এই ফাটা ছেঁড়া নোট নিতে চায় না। তবে সাধারণ মানুষের এই নিত্যদিনের সমস্যার স্থায়ী সমস্যার সমাধান নিয়ে এলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতীয়দের পকেটে জায়গা নেবে নতুন 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিক বা পলিমারের নোট। অর্থাৎ এবার যে আপনারা দেখুন, আপনাদের হাতে যে 10 টাকা বা 20 টাকা রয়েছে সেটা কিন্তু কাগজের একটি নোট, কিন্তু দেখুন এই নোটগুলো বেশি ব্যবহারের ফলে হয় কি, সেই নোটগুলো কিন্তু ময়লা হয়ে যায় বা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে সেই নোটগুলো অনেকেই নিতে চায় না, বলে এই ছেঁড়া নোট চলবে না, বা সেক্ষেত্রে সমস্যায় আপনাদের পড়তে হয়। তো এই সমস্যার সমাধানে এবার কিন্তু পলিমার বা প্লাস্টিকের 10 টাকা এবং 20 টাকার নোট নিয়ে আসবে রিজার্ভ ব্যাংক। কি বলেছে দেখুন, সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী বছর থেকেই পরীক্ষামূলকভাবে অর্থাৎ পাইলট প্রজেক্ট হিসাবে 20 টাকা এবং 10 টাকার প্লাস্টিকের নোট বাজারে ছাড়বে আরবিআই। প্রাথমিকভাবে এর ফলাফল খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষের রেসপন্স যদি ভালো হয়, পরীক্ষার ফল যদি সফল হয়, তাহলে 2027 সাল থেকেই দেশ জুড়ে পাকাপাকিভাবে এই পলিমার নোটগুলো চালু হবে। অর্থাৎ 2026-এ এই নোটগুলো আপাতত পরিবর্তন হচ্ছে না, 2027 সালের প্রথম থেকেই এই নতুন 10 টাকা এবং 20 টাকার নোট যেটা প্লাস্টিকের সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে বলেছে দেখুন, এই নোটে থাকবে ক্লিয়ারেন্স উইন্ডো, মেটালিক, নিউমেরাল, ম্যাগনেটিক থ্রেড এবং শ্যাডো ইমেজের মতো উন্নত নিরাপত্তার ব্যবস্থা, যার ফলে এই নোট জাল করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি দিন টেকে। এই নোট সহজে ছিঁড়ে যায় না বলেও জানা গেল। পাশাপাশি নোট ছাপানোর জন্য ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে 68,000 রিম পলিমার শিট ব্যবহারের আগ্রহপত্র চেয়েছে আরবিআই। আগামী 18ই আগস্ট এর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দেখুন, 1988 সালে বিশ্বে প্রথমবার প্লাস্টিকের নোট চালু করেছিল অস্ট্রেলিয়া। বর্তমানে বিশ্বের 50টিরও বেশি দেশে এই পলিমার নোট সফল ব্যবহার চলছে। এবার এই তালিকায় কিন্তু নাম লেখাতে চলেছে আমাদের ভারত। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আপনাদের হাতে যে কাগজ বা কাগজের নোট যেটি আপনারা ব্যবহার করেন 10 টাকা এবং 20 টাকার, দেখুন বাজার ঘাটে কিন্তু এই সমস্ত নোটগুলোই আমরা বেশি ব্যবহার করি। সেক্ষেত্রে সেই নোটগুলো ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকে। তাই এই সমস্যা সমাধানের জন্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটগুলো পরিবর্তন করা হবে। এই নোটের পরিবর্তন করে নতুন 10 টাকা এবং 20 টাকার নোট কিন্তু চলে আসবে। তবে 2027 সাল থেকে এই নোট আসার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি পুরনো নোটগুলো বন্ধ হয়ে যাবে? না, পুরনো নোটগুলো যেভাবে চলছে সেভাবেই চলবে। আস্তে আস্তে দেখবেন সেই নোটগুলো আর কিন্তু বেরোবে না। 10 টাকা এবং 20 টাকার নোট যেভাবে আপনারা চালাচ্ছেন, সেগুলো যদি আপনারা ব্যাংকে জমা দেন বা বিভিন্ন জায়গায় জমা হয়ে যায়, সেগুলো যদি আবার আপনাদের রিটার্ন না দেওয়া হয়, তাহলে তো এই নোটগুলো আপনারা বাজারে পাবেন না। আস্তে আস্তে সেই নোটগুলো নিয়ে নতুন নোট কিন্তু সাপ্লাই করে দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।